দরবারে শুকরিয়া। আমরা চাই এই জাতীয় বরকতময় অনুষ্ঠান, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্মান যে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে প্রকাশ পায়, এই জাতীয় অনুষ্ঠানে আপনারা উপস্থিত হবেন। এই জাতীয় অনুষ্ঠানের আমরা প্রচার প্রসার বাড়াবো। এই জাতীয় অনুষ্ঠানের ভিতর দিয়ে আমাদের সন্তানেরা কিছু শিখবে, কিছু জানবে। এজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে সহযোগিতা চাই এবং পরবর্তীতে যেন এই জাতীয় অনুষ্ঠান করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। এই প্রতিষ্ঠান আপনাদের পরামর্শে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর এখন মোনাজাত করবেন। তার আগে একটু, যেহেতু অনেক অভিভাবক এবং বিশেষ করে অনেক অভিভাবক এখানে সংযুক্ত হয়েছেন, আপনারা জানেন যে আমাদের একটা মাদ্রাসার নিয়মতান্ত্রিক আছে এবং এটা আমাদের অফিসিয়ালভাবে আরও জটিলভাবে ফাইনাল হয়েছে রেজুলেশনের মাধ্যমে, যে আপনারা যাদের সন্তান এখানে আবাসিকে থাকে তাদের সাপ্তাহিক কোনো ছুটি নেই, মাসিক ছুটি আছে, এটা আপনারা ফলো করবেন। এবং অনুপস্থিত যারা থাকে তাদের জন্য আপনাদের ভর্তি ফরমে যে শর্তাবলী রয়েছে এগুলো আপনারা ফলো করবেন। এবং বিশেষ করে অভিভাবক যারা আছেন, যারা মাদ্রাসায় আপনার সন্তানের সাথে যোগাযোগ করেন, কোনো নাম্বারে না, মাদ্রাসার অফিসের একটা নাম্বার আছে এবং প্রিন্সিপালের একটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারে শুধু যোগাযোগ করার বিধান আছে প্রতিষ্ঠানের তরফ থেকে। আপনারা ওই দুইটা নাম্বারেই শুধু যোগাযোগ করে আপনার সন্তানের খবর নিতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন। আপনি সার্বিক যোগাযোগ তাদের সাথে করবেন। অন্য কোনো মোবাইলে, অন্য কোনো সেক্টরে আপনি যদি যোগাযোগ করেন তাহলে সেটা আপনাদের প্রতিষ্ঠান অ্যাকসেপ্ট করবে না। প্রতিষ্ঠান, আপনারা জানেন যে আমাদের এখানে হুজুর আসার আগে আমাদের ছাত্ররা আরবিতে বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন কিনা? আমাদের ছাত্ররা ইংরেজিতে বক্তব্য দিয়েছে। আমাদের ছাত্ররা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তার শান এবং মান নিয়ে আরবিতে বক্তব্য দিয়েছে, শুনেছেন কিনা? আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি, যেহেতু আসলে আমাদের প্রধান মেহমান আসতে একটু দেরি হয়েছে, তার অনেকগুলো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করে এখানে আসতে দেরি হয়েছে, এই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা, আপনারা সহযোগিতা করবেন, ছাত্র দিবেন। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে, আশিকে রাসূল হিসেবে গড়ে তোলার জন্যে, প্রত্যেক ঘরে ঘরে রসুল প্রেম পৌঁছে দেওয়ার জন্যে আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের ছাত্র আত্মীয় স্বজন দিয়ে আপনারা সহযোগিতা করবেন।